আগের ক্লাসে আমরা সকল সূত্র কিন্তু আপনাদেরকে লিখে দিয়েছি, তো আপনারা সূত্রগুলো একটু রিকল করে নেবেন এবং সূত্রগুলো মনে রাখবেন। সূত্রগুলো ছাড়া কিন্তু এই অধ্যায় আপনারা করতে পারবেন না। তো আমরা উদাহরণ 1 দিয়ে শুরু করি। উদাহরণ 1, 4x + 5y এর বর্গ কত? তো এটা একটা বীজগাণিতিক ফাংশন, এটার বর্গ করতে হবে। তো বর্গ করার জন্য এখানে আমাদের দুইটা এখানে চলক আছে, একটা 4x, এখানে 5y, মানে এখানে চলক x আর y, আর এখানে এটা হলো সহগ, এই 5 আর 4 এগুলো সহগ। তো এই দুটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এটাকে বর্গ দিয়ে নেই, তার উপরে স্কোয়ার ইকুয়াল। তো এখন এটার বর্গ করতে হবে। তো আমরা বর্গের একটা সূত্র কিন্তু আপনাদেরকে আগের ক্লাসে লিখে দিয়েছি, তো আপনারা অবশ্যই সূত্রটি মনে আছে। তো এই সূত্রটা আমি এখানে সাইডে লিখে দিচ্ছি যে x + y হোল স্কোয়ার ইকুয়াল x² + 2xy + y²। তো এটা কিন্তু সূত্রটা। তো এই সূত্রের সাথে তুলনা করে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। তো এখানে আমাদের 4x আছে, এখানে আছে x। তো আমরা এই 4xটাকে মনে মনে x ধরে নেব এবং 5yটাকে মনে মনে y ধরে নেব। এটা y ধরে নিলাম, এটা মনে করো x, এই হিসেবে আমরা করব। তো এটাকে 4xটাকে আমরা পুরোপুরি x মনে করলাম, তাহলে সেক্ষেত্রে ওখানে কি আছে x², তার মানে 4x এর উপরে স্কোয়ার প্লাস প্লাস দিলাম, তারপরে এখানে সূত্রে 2 দিলাম, তারপর এখানে আছে x, এখানে আছে 4x। তো আমরা 4xটা বসাই দেবো। তো তারপরে এখানে আছে y জায়গাতে এখানে আছে 5y, তো 5yটা বসাই দেবো। তারপরে এখানে আবার প্লাস, তো এখানে আছে y², আর এখানে আছে 5y। সো সেক্ষেত্রে আমরা এখানে 5y, তার উপর স্কোয়ার দেবো। তো এখানে আমরা কিন্তু এই সূত্রটা এখানে বসাইছি। তো তারপরে অবশ্যই তোমরা পূর্ববর্তী শ্রেণীতে অর্থাৎ ক্লাস 8-এ তোমরা গুণ, বিয়োগ বা বর্গ করা এগুলো শিখেছো। তো এখানে 4-এর বর্গ কত? তো 4-এর বর্গ আমরা জানি 16, আর x² যদি বর্গ করি সেক্ষেত্রে x-এর বর্গ x², আবার প্লাস 2, 2, 4 আর 5, এটার গুণ করতে হবে। 4 × 5 = 20, আর এখানে 4 × 5 = 20 এবং 20 × 40, তাই 40, আর x আর y গুণ করলে xy, প্লাস এখানে 5 আর y যদি বর্গ করি, 5-এর বর্গ করলে 25, আর y-এর বর্গ করলে y²। তো আমরা কিন্তু একটা ম্যাথ করে ফেললাম। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, HW, যে 7x + 8y², এটা বর্গ তোমরা অবশ্যই করে নিয়ে আসবা নেক্সট ক্লাসে, করে আমাদেরকে হোমওয়ার্ক জমা দেবা। তো তারপরে আমরা আসি এক্সাম্পল 2-এ। এখানে এক্সাম্পল 2-এ আছে 3a - 7b, এটার বর্গ নির্ণয় করা লাগবে। তো আমরা বর্গটা দিয়ে নিছি, তো এটার এখন বর্গটা নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয় করার জন্য আমরা কিন্তু এই সূত্রটা আবার ইউজ করবো। তো আমরা সূত্রটা আবার সাইডে লিখে দেই, x + y হোল স্কোয়ার ইকুয়াল x² + 2xy + y²। তো এখানে দেখো x আছে, এখানে আছে হলো 3a, এখানে y আছে, এখানে আছে 7b। তো আমি কিন্তু তোমাদের আগে বলছি এটা সরি, এখানে মাইনাসের সূত্রটা হবে, এটা মাইনাস, এটা মাইনাস।
আগে বলে দিয়েছি। এখানে হচ্ছে এটাকে কিন্তু তাহলে তুমি এক্স ধরে নেবা, এটাকে হচ্ছে ওয়াই ধরে নিবা, মানে দুটো থাকলে একটাকে এক্স একটাকে ওয়াই ধরে নিবা। আর তোমাদের হচ্ছে যা বেড়ায় যা, আর তোমাদের হচ্ছে দুই চলক বিশিষ্ট যেহেতু থাকে, তো এখানে তোমাদের হচ্ছে দুইটা সংখ্যায় থাকবে। তো দুটো সংখ্যা থাকলে তোমরা একটাকে এক্স ধরে নিবা, একটাকে ওয়াই ধরে নিয়ে হচ্ছে তোমরা সুন্দরভাবে এটা করবা। তো এখানে দেখো, এখানে এক্সের জায়গায় আছে হচ্ছে 3a, তো আমরা প্রথমে 3a এটা লিখে নিলাম। তারপরে এখানে সূত্র, এখানে দেখো এ স্কোয়ার আছে, তো এটা পুরো এটার উপর এ স্কোয়ার। তারপরে এখানে আছে মাইনাসটা আমরা বসে নিলাম, তারপরে এখানে 2 আছে, সেই 2টা বসে নিলাম। এখানে আছে এক্স, আর এক্সের জায়গায় এখানে আছে হচ্ছে 3a ইন্টু, তারপর এখানে আছে ওয়াই, ওয়াইয়ের জায়গাতে এখানে আছে 7b, তারপর প্লাস এখানে আছে ওয়াই, এখানে ওয়াইয়ের জায়গাতে আছে 7b, তার উপর স্কোয়ার। তো হচ্ছে এখানে এখন তো আবার গুণ বিয়োগ ভাগ, তো এখানে হচ্ছে 3 3 9, এর হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7 2 14, 3 7 21, 21 2 হচ্ছে 42 এবি, প্লাস হচ্ছে 7 7 7 49, আর বি এর উপরে স্কোয়ার বি স্কোয়ার হয়। তো তোমরা যদি এটা বুঝে থাকবে, মানে এটা ছিল হচ্ছে তোমার প্লাসের সূত্র দিয়ে, এটা ছিল হচ্ছে মাইনাসের সূত্র দিয়ে। তো এখানে হচ্ছে দুইটা টাইপ আমাদের কিন্তু কাভার হয়ে গিয়েছে। তো এখন আমরা হচ্ছে পরবর্তী এক্সাম্পলে চলে যাব, এবং হচ্ছে পরবর্তী এক্সাম্পলগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে করতে হবে। উদাহরণ 3, এখানে একটা টাইপ আছে, সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা দেয়, সংখ্যা দিয়ে বলে যে এটার হচ্ছে সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করা। যেমন এখানে থাকতে পারে হচ্ছে 996 কে সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করো। এইরকম একটা তোমাদের আছে এখানে ইয়ে থাকে আর কি, বিষয়টা এইরকম হচ্ছে তোমাদের কিছু ম্যাথ থাকে। তো এগুলো তোমরা হচ্ছে কিভাবে করবা, এগুলো করার জন্য প্রথমে এই সংখ্যাটিকে তুমি হচ্ছে মানে সহজ কোনো সংখ্যায় কনভার্ট করে নেবে। দেখবা যে এর আশেপাশে শূন্যযুক্ত কোনো সংখ্যা আছে নাকি, যেমন 996, এটাকে কিন্তু আমরা 1000-এ কনভার্ট করতে পারি। দেখো 996 আছে, তো আমরা যদি 1000 থেকে যদি 4 বিয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার এটা হচ্ছে, দেখো এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, মানে তোমাকে এমন কিছু করতে হবে যাতে এই সংখ্যাগুলো হচ্ছে তোমার পূর্ণবর্গ হয়, বা এইরকম কিছু হচ্ছে সংখ্যা আসে আর কি। যাই হোক, পূর্ণবর্গ না, মানে হচ্ছে 1000-এর আশেপাশে, তাদের হচ্ছে সংখ্যাগুলো মানে সুন্দর দেখা যায়। তো এইরকম টাইপের নিলাম, আর এখানে হচ্ছে বর্গের সূত্র করে বর্গ নির্ণয় করতেছি, এই জন্য স্কোয়ার দিচ্ছি। তো তারপরে হচ্ছে আমরা ডিরেক্ট ওই যে আবার আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্র থেকে হচ্ছে করব, মানে সব কিছুই আগের মতোই থাকবে, শুধুমাত্র এই সূত্রটা ইউজ করে আমরা হচ্ছে এখন কাজ করব। তো এখানে 1000 আছে, 1000কে আমরা হচ্ছে স্কোয়ার, এখানে হচ্ছে 1000টাকে এক্স ধরে নিই, এটাকে হচ্ছে 60টাকে হচ্ছে ওয়াই ধরে নিই, সেক্ষেত্রে 1000 উপর স্কোয়ার মাইনাস এই যে সূত্রটা মাইনাস, তারপর এখানে আছে এক্স, এখানে আছে 1000, তারপর এখানে আছে ওয়াই, এখানে আছে 4, এটা তোমরা হচ্ছে গুণন দিতে পারো অথবা ডট দিতে পারো, এর কথা। এখানে ওয়াই আছে, এখানে হচ্ছে 4, তো 4-এর উপর স্কোয়ার। তাহলে 1000কে যদি আমরা বর্গ করেছি, সেটা হতে হবে 1 2 3 4 5 6, এখানে যে কয়টা শূন্য থাকবে সেটা ডাবল হয়ে যাবে, 1 2 3 4 5, এখানে 6টা শূন্য হবে, তারপর মাইনাস, এখানে 4 2 8 2 3, তারপরে 16। তো এখানে তারপরে হচ্ছে এটাকে আমরা হচ্ছে এখন জাস্ট যোগ বিয়োগ করে নেব। তো এখানে যদি এটাকে আমরা যোগ বিয়োগ করে নিই, সেক্ষেত্রে আসবে 2 3 4 1 6 মাইনাস 1 2 3, সেক্ষেত্রে তোমরা উত্তরটা পাবো হচ্ছে 99,000 99,2016।
তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এইভাবে এই টাইপেরও কিন্তু তোমাদের ম্যাথ পরীক্ষায় আসে। তো এটা তোমাদের হচ্ছে অবশ্যই উদাহরণ থেকে হচ্ছে এটা করে নেওয়া। তো এখন হচ্ছে আমাদের কিন্তু 3টা টাইপ কিন্তু আমি শেষ করে দিয়েছি। তো এখন আমাদের হচ্ছে 4 নাম্বার টাইপ। তো 4 নাম্বার টাইপের ক্ষেত্রে আসে কি, মানে এতক্ষণ তো আমরা করলাম হচ্ছে 2টা সংখ্যা দিয়ে। তো 2টা সংখ্যা এখন হচ্ছে আমাদের একটু কমপ্লেক্স আসবে বিষয়গুলো কমপ্লেক্স কেমন এখন হচ্ছে আসবে হলো উদাহরণ। আচ্ছা আমি আগে লিখে নিই উদাহরণ 4। এই টাইপের কমপ্লেক্স বিষয়গুলো হচ্ছে তোমাদের হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ নয় করো। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তোমরা হচ্ছে দুটো এখানে হচ্ছে একটা কাজ করে নেবা। তোমরা হচ্ছে দুটো দুটো করে সংখ্যা এখানে ভাগ করে নেবা, নেওয়ার পর সবগুলোর উপরে হচ্ছে একটা স্কোয়ার দিয়ে দেবা। তারপরে এখানে হচ্ছে তোমরা কী করবা, তো অঙ্কটা হচ্ছে একটু বড় হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে একটা কাজ করি, এখানে এ প্লাস বিটাকে তারপর এখানে সাইডে লিখবা হচ্ছে ধরি এ প্লাস বি ইকুয়াল টু এক্স, তারপর হচ্ছে সি প্লাস ডি ইকুয়াল টু ওয়াই। তো এইভাবে ধরে নিবা, ধরে নিয়ে তুমি এই অঙ্কটা এইভাবে করবা। তো এখানে হচ্ছে প্রথমে বসে নেই এক্স প্লাস ওয়াই তার উপর এ স্কোয়ার। দেখছো মানে কত সহজ হয়ে গেল অঙ্কটা। তারপরে তুমি এখানে ইয়ে করবা, এখানে হচ্ছে এক্স ওই যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখবা, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে এখানে হচ্ছে এক্সের জায়গায় যা আছে সেটা করে বসাবা। যেমন এক্সের জায়গায় আছে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস 2 ইন্টু, তারপর এক্সের জায়গাতে হচ্ছে এ প্লাস বি ইন্টু ওয়াই জায়গাতে আছে সি প্লাস ডি, তারপরে প্লাস ওয়াই জায়গাতে আছে সি প্লাস ডি তারপর স্কোয়ার। তো এখন এগুলো তোমার আবেগ করতে হবে, এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র আবার প্রয়োগ করতে হবে। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে প্লাস 2 দিবা, এখানে 2 দিয়ে এটাকে গুণ করে দেবো, এটাকে একেও গুণ করবো বিকেও গুণ করবো। তো 2a প্লাস 2b, তারপরে এখানে হচ্ছে সি প্লাস ডিটাকে আপাতত এইভাবে রাখো। তারপরে এটা করো সি স্কোয়ার প্লাস, এটাকেও আবার এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র করবা, সি স্কোয়ার প্লাস হচ্ছে 2cd প্লাস হচ্ছে ডি স্কোয়ার। তো আপাতত এগুলো হচ্ছে এইভাবে রাখো, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা এটার সাথে গুণন করে দাও। এখানে প্রথমে সি দিয়ে গুণন করবা, প্লাস 2ac প্লাস 2ac প্লাস 2bc, তারপরে আবার ডি দিয়ে এটা পুরোটাকে গুণ করবা, 2ad প্লাস হচ্ছে 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার, মানে বাকি অংশটুকু এটা হচ্ছে এইভাবে লিখে দিছি। তো তারপরে হচ্ছে আমাদের এখানে দেখতে পাবে যে পুরোটাই তো আমরা লিখলাম, লেখার পরে আসলে এটাই হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সারটা এইভাবে রাখলে একটা মানে অন্যরকম দেখায় আর কি, যে অগোছালো কেমন একটা দেখা যাচ্ছে। তো তোমরা এখানে কি করবা, এ স্কোয়ার বিএস প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এগুলো হচ্ছে আলাদা করে লিখলা। দেন হচ্ছে প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2ad প্লাস 2bd প্লাস 2cd, মানে এইগুলো হচ্ছে তোমরা হচ্ছে সুন্দর করে খালি সাজাই সাজাই লিখে দিলা। এখানে আমি সুন্দর করে লিখে দিলাম। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। এইরকম আসবে, মানে তোমাদের একবারে বেসিক থেকে হচ্ছে একবারে তোমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের আরও একটা টাইপ কমপ্লিট হয়ে গেল। এখানে আমি যে তোমাদের 4টা টাইপ পড়াইলাম। তো এখন হচ্ছে তোমাদের মোটামুটি হচ্ছে যে বেসিক লেভেল থাকে এটা হচ্ছে
কভার হয়ে গেল। তারপরে এরপরে আসে হচ্ছে একটু কমপ্লেক্স টাইপ, সেটা হচ্ছে একটা ইয়ে দেওয়া থাকে, সেটা সরল করা। তো এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে শিখব যে কিভাবে হচ্ছে এগুলো তোমরা হচ্ছে সরল করবা। তো এর জন্য হচ্ছে পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে হচ্ছে বিভিন্ন কমপ্লেক্স যে ইয়েগুলো থাকে, বিভিন্ন কমপ্লেক্স যে ম্যাথগুলো থাকে সেগুলো হচ্ছে তোমাদের করাবো। আর এই ম্যাথগুলোয় যদি তোমাদের কোনো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা। আর তোমাদেরকে এই যে এখানে একটা এইচডব্লিউ দেওয়া আছে, এই এইচডব্লিউটা করবা। আর একটা এইচডব্লিউ দিই, মানে হোমওয়ার্ক দিই, এই হোমওয়ার্কটা অবশ্যই করবা। এ প্লাস, আচ্ছা তোমাদের এক্স দিয়ে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস, হ্যাঁ, তারপরে হচ্ছে জেড প্লাস এটার স্কোয়ার করবা। এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। তো এই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা করবা। আর হচ্ছে এই 4টা ম্যাথ অবশ্যই তোমরা করবা, করার পর হচ্ছে আমাকে জমা দিবা।